কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা এবং প্রযুক্তির দুনিয়ায় শীর্ষে ওঠার লড়াইয়ে চীন দৌড়াচ্ছে চোখে পড়ার মতো গতিতে। আর এই লড়াইয়ের মূলে রয়েছে এক জিনিস, ডেটা। সেই ডেটাকে প্রক্রিয়াজাত করতে এখন দ্রুত গতিতে গড়ে তোলা হচ্ছে ডেটা সেন্টার। কিন্তু সমস্যা রয়েছে, প্রতিটি ডেটা সেন্টার চালাতে লাগে বিপুল বিদ্যুৎ, আর ভেতরের যন্ত্রপাতি ঠান্ডা রাখতে প্রতিদিন লাগে হাজার হাজার গ্যালন পানি, যার কারণে মানুষের জীবন ধারণে প্রয়োজনীয় পানির সঙ্গে শুরু হচ্ছে প্রযুক্তির লড়াই। এই সংকটের সমাধান খুঁজতে চীন এখন নিচ্ছে এক অভিনব পদক্ষেপ। জলরাশির নিচে যেখানে মাছেরা ঘোরাফেরা করে আর ঢেউয়ের গর্জন শোনা যায়, সেই সমুদ্রের বুকে চীন তৈরি করছে ভবিষ্যতের শহর। তবে এই শহর ঘর, বাড়ি বা রাস্তা নয়, সমুদ্রের তলদেশে এই এক ডেটা সেন্টার। 2025 সালের জুনে সাংহাই উপকূল থেকে মাত্র 6 মাইল দূরে সমুদ্রের তলদেশে শুরু হয় বিশ্বের সবচেয়ে অভিনব এই প্রকল্পের নির্মাণ। এই ডেটা সেন্টার চালু হবে অফশোর উইন্ড ফার্ম, অর্থাৎ সমুদ্রের বুকে বসানো বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া শক্তিতে। একদিকে বিদ্যুৎ সাশ্রয়, অন্যদিকে সমুদ্রের স্বাভাবিক ঠান্ডা পানিতে যন্ত্রপাতি শীতল রাখা, দুইয়ে একসাথে। এই প্রকল্প বাস্তবায়ন করছে হাইক্লাউড নামে পরিচিত প্রতিষ্ঠান হাইলান উইন। প্রতিষ্ঠানটির মুখপাত্র লি লাংফিং জানিয়েছেন, এই ডেটা সেন্টার হবে সাধারণ ডেটা সেন্টারের তুলনায় অন্তত 30% বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এর 97% বিদ্যুৎ আসবে কাছাকাছি থাকা অফশোর উইন্ড ফার্ম থেকে। প্রথম ধাপে বসানো হবে 198টি সার্ভার র্যাক, যেখানে রাখা যাবে 400 থেকে 800টি এআই সক্ষম সার্ভার। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই পুরো সিস্টেম চালু করার কথা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমুদ্রের নিচে প্রযুক্তির এই অগ্রযাত্রা কি সম্পূর্ণ নিরাপদ? গবেষণা বলছে না। এক গবেষণায় দেখা গেছে, এই ধরনের ডেটা সেন্টার সমুদ্রের পানিকে সামান্য উষ্ণ করে তুলতে পারে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন সামুদ্রিক তাপ প্রবাহ ঘটে। আরেক গবেষণায় আরও ভয়াবহ তথ্য পাওয়া যায়। বিশেষ ধরনের সম্ভব প্রযুক্তি দিয়ে এই ডেটা সেন্টারগুলোর কার্যকারিতা ব্যাহত করা সম্ভব। মানে এটা হতে পারে সাইবার হামলার এক নতুন রূপ। তারপরও প্রযুক্তির জয়যাত্রা থামছে না ঠিকই, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকতে পারে নতুন চ্যালেঞ্জ। সমুদ্রের নিচে নেমে এবার সেই চ্যালেঞ্জকেই যেন মোকাবেলা করছে মানুষের মস্তিষ্ক। দক্ষিণ কোরিয়া সহ আরও কয়েকটি দেশ সমুদ্রতলে ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে, আর জাপান ও সিঙ্গাপুরও ভেসে থাকা ডেটা সেন্টার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি এখন প্রস্তুত থাকলেও এই ট্রেন্ড বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে কিনা তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের পরিবেশগত নীতিমালা, সাপ্লাই চেইন ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়ের ওপর, যেখানে চীন এখন অনেকটাই এগিয়ে। ডেটা যখন ভবিষ্যতের তেল, তখন তাকে প্রক্রিয়াজাত করতে এমন উদ্যোগ হয়ে উঠছে টেকনোলজির সামুদ্রিক বিপ্লব। চীন যা করছে তা শুধু প্রযুক্তিগত নয়, এটি পরিবেশ শক্তি উদ্ভাবনের এক যুগান্তকারী সংমিশ্রণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।